তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো থাম্বনেল থেকে তো অলরেডি কিছুটা বুঝে গেছেন যে আজকের টপিক কী হতে চলেছে। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে ফিল্মরা 9-এ ভিডিও এডিটিং করে ভিডিও এডিট করার পর ভিডিওটি এইচডি কোয়ালিটিভাবে সম্পূর্ণভাবে আপনি সেভ করতে পারবেন আপনার ডেস্কটপে। সেই সম্পূর্ণ প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমরা ফিল্মরা 9-এ ওপেন করলাম। ফিল্মরা 9 ওপেন করে দেওয়ার পর আমরা একটা দেখানোর স্বার্থে একটা ভিডিও নিয়ে আসবো। ইম্পোর্টে ক্লিক করলাম। ইম্পোর্টে ক্লিক করে দেওয়ার পর ইম্পোর্ট মিডিয়া ফাইলস এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আমার ডেস্কটপের একটি ভিডিও সিলেক্ট করে নেব। ভিডিওটা সিলেক্ট করলাম। ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর ভিডিও এখানে আনার জন্য আমাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর ভিডিওটা কিন্তু চলে এসেছে। তো এখন আমরা সাধারণত ভিডিওটা সেভ করব। ইতিপূর্বে কিন্তু আমি দেখিয়েছি আমার একটা ভিডিওতে যে কিভাবে ফিল্মরা 9-এ ভিডিও এডিটিং করতে হয়। A to Z সম্পূর্ণ একটা কোর্স আছে 16 মিনিটের। সেই কোর্সে কিন্তু আমি সম্পূর্ণ ভিডিও এডিটিং কিভাবে করতে হয় সেই সম্পূর্ণ কোর্সটি কিন্তু আমি ওখানে দিয়েছি। আমি ভিডিওর লিঙ্ক আই বাটনে দিয়ে রাখবো, ঠিক আছে, ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন, ঠিক আছে। তো আজকে আমি সেটা দেখবো না। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার এইচডি কোয়ালিটিভাবে ফিল্মরা 9-এর ভিডিও সেভ করবেন আপনার ডেস্কটপে। সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো তার জন্য আপনাকে করতে হবে কি, আপনি ভিডিওটা এডিট করলেন। ভিডিওটা এডিট করার পর আপনাকে উপরে দেখতে পারবেন যে ইম্পোর্ট নামে একটি অপশন দেওয়া আছে। ইম্পোর্ট, এই যে ইম্পোর্টে একটা ক্লিক করে দেবেন। ইম্পোর্টে ক্লিক করে দেওয়ার পর তারপরে দেখতে পারবেন যে 2 নম্বরে একটা অপশন দেওয়া আছে এক্সপোর্ট টু ডিভাইস। এক্সপোর্ট টু ডিভাইস, ঠিক আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে অনেক ধরনের ভিডিও যে ফরম্যাটে আছে, অনেক ধরনের ফরম্যাট দেখতে পারবেন। তো আপনার যদি এইচডি কোয়ালিটিভাবে আপনার ভিডিওটি সেভ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে ফরম্যাটটা হাই রেজুলেশনের দিতে হবে। তো আপনি যদি এইচডি কোয়ালিটিভাবে ভিডিওটি সেভ করতে চান সেক্ষেত্রে আপনাকে এই যে দেখবেন যে আইফোন নামে একটি অপশন দেওয়া আছে, আইফোনে ক্লিক করে দেবেন। আইফোনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে নেম, অর্থাৎ যে আপনার ভিডিওর টাইটেলটি হবে, আপনি যে নামে ভিডিওটি আপনার ডেস্কটপে সেভ করবেন সেই নামে, অর্থাৎ এটা আপনার পরেও চেঞ্জ করতে পারবেন। তো মাই ভিডিও এটাই থাক, ঠিক আছে। তারপরে মেইন যেটা হলো যে রেজুলেশন, ঠিক আছে, এটা কিন্তু আপনার মেইন একটা অপশন। রেজুলেশনটা কিন্তু অবশ্যই আপনাকে একটু বাড়িয়ে নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি বাড়িয়ে না নেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটিটা কিন্তু এইচডি কোয়ালিটিতে হবে না। তো আমরা এই সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর 2 নম্বরে দেখতে পাচ্ছেন রেজুলেশন, এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে দেখতে পারবেন যে আপনার ভিডিওটা যদি কোনো ডিএসএলআর ক্যামেরার হয় সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পারবেন যে 4840x2160, ঠিক আছে, এখানে দিয়ে দেবেন। আর যদি কোনো ফোন দিয়ে আপনার ভিডিওটি রেকর্ড করা হয়, ভিডিওটি ধারণ করা হয়ে থাকে কোনো স্মার্টফোন দিয়ে, সেক্ষেত্রে কিন্তু এখানে দেখবেন যে 1920x1080 এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে অটোমেটিক চলে এসেছে গুড, ঠিক আছে। তারপরে আপনারা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখন আপনাকে যেটি করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট নামে একটি অপশন দেওয়া আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি কিন্তু সেভ হচ্ছে। এখন ভিডিওটি সেভ হতে গেলে কিন্তু একটু সময় নেবে, ঠিক আছে। তো এখানে কিন্তু টাইমটাও দেওয়া আছে, এই দেখতে পাচ্ছেন টাইম রিমাইনিং, ঠিক আছে, 2 মিনিটের মতো সময় লাগতে পারে। তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনার ভিডিওটি এইচডি কোয়ালিটিতে কিন্তু সেভ করতে পারবেন খুব সহজেই। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।